আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস বই থেকে চ্যাপ্টার 2 এর কিছু ম্যাথ সলভ করব। এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 এর কিছু ম্যাথ সলভ করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা এখনই দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা ডট প্রোডাক্ট সম্পর্কে কিছু ম্যাথ সলভ করব। আমাদের অনেকেরই এই ম্যাথে কিন্তু সমস্যা হয়, অনেকের বুঝতে অনেক সমস্যা হয়। আমি আশা করছি আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। এখানে ভেক্টর অ্যানালাইসিস বইয়ের পেজ নাম্বার 25 2.9 এই ম্যাথটা আমরা দেখব। এখানে দেখো বলা আছে কি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। অর্থাৎ এখানে দুইটি ভেক্টর দেওয়া আছে আর তাদের মধ্যবর্তী যে কোণ সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু সলভ করতে পারি। দেখো এখানে আমাদের মনে রাখতে হবে যে অ্যাঙ্গেল বের করতে বলেছে। এখন আমাদের ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সেই সূত্রটা আগে মনে রাখতে হবে। ডট প্রোডাক্টের সূত্র কি? এ ডট বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এ বি কস থিটা। আমাদের মূলত এই থিটার মানটি বের করতে বলেছে। এই থিটা হচ্ছে আমাদের সেই কোণ, যেটা দুইটি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেই কোণ হচ্ছে থিটা। তাহলে থিটার মানটা বের করতে হলে আমাদের এ ডট বি এর মানটি লাগবে, তারপরে এ আর বি এর মানটি বের করতে হবে। তাহলে আমরা কিন্তু সহজেই থিটার মানটা পেয়ে যাব। তাহলে দেখো প্রথম কাজ আমাদের কি, এ ডট বি এটি বের করে নেওয়া। তাহলে সলিউশন আমরা যদি দেখি, প্রথমে গিভেন দ্যাট এ ইকুয়াল টু এই ভেক্টরটি আমরা নিয়েছি, বি ইকুয়াল টু একটা ভেক্টর নিয়েছি। এবার এ ডট বি আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি যে তোমরা কিভাবে এ ডট বি বের করতে পারো। এ ডট বি করার জন্য এখানে এ ডট বি, তাহলে এই যে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ এদের যে সহগগুলো আছে সেই সহগগুলার আমাদের গুণ করতে হবে আর যোগ করে দিলেই তাহলে যে মানটি পাবো সেটি এ ডট বি। তাহলে দেখো এখানে আয়ের সহগ আছে কত? 2। এখানে আয়ের সহগ আছে 7, তাহলে 2 × 7 প্লাস এখানে দেখো যে সহগ কত আছে 2। এর পরেরটায় জের কি কোনো সহগ আছে? এখানে কিন্তু জে বলতে কিছু নেই, তার মানে যেটা আমরা বাদ দিতে পারি, কারণ এখানে যে জিরোর সাথে যদি এটা গুণ করি তাহলে তো জিরোই হয়ে যায়, এই জন্য আমরা এটা বাদ দিতে পারি। এবার দেখো কে দেখব, কে এর এখানে আছে -1 আর কে এর সাথে এখানে আছে 24, তাহলে 24 × -1। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে 2 × 7 14 প্লাস মাইনাসে -24, এটা ক্যালকুলেশন করলে -10। তাহলে আমরা এ ডট বি কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের কাজ কি, এই এর মান আর আমার বির মানটা লাগবে, তাহলে কিন্তু আমরা থিটার মানটা বের করতে পারবো। আচ্ছা, এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখে এসেছি যে কিভাবে একটি ভেক্টরের আমরা মান নির্ণয় করতে পারি। দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটাকে একে এ ভেক্টর চিহ্ন দিয়ে দুই পাশে মডুলাস দিয়ে এভাবে প্রকাশ করতে পারি। আবার চাইলে একে এমনি যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটি এ ভেক্টরের মান প্রকাশ করে। তাহলে আমাদের এখন এ ভেক্টরের মান নির্ণয়ের সূত্র কি, যে এর এই যে এই আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ এর যে সহগগুলো আছে এই সহগগুলোকে আমরা প্রথমে স্কয়ার করব, স্কয়ার করে সবগুলো যোগ করব এবং টোটালটাকে রুট করে দেব। তাহলে দেখো এখানে এই সহগ আছে কি এখানে এই সহগ আছে 2। আচ্ছা, 2-র উপর যদি স্কয়ার করি তাহলে আমরা 4, আবার যে সহগ আছে 2-র উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 4। এরপরে দেখো কে সহগ কি আছে -1, -1-এর উপর যদি স্কয়ার করি তাহলে কিন্তু 1। এবার টোটালটা যদি যোগ করে যদি রুট করে দিই তাহলে কিন্তু আমরা ইকুয়াল টু কি পাচ্ছি 3। ঠিক একইভাবে আমরা বির মানটা বের করে নেব। বি ভেক্টরের যদি মানটা বের করতে চাই তাহলে আমরা এভাবে প্রকাশ করতে পারি, বা আমরা
এখানে কোনো চিহ্ন না দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে বি ভেক্টরের ক্ষেত্রে দেখো আয়ের সহগ কত আছে 7, তাহলে 7-এর উপর আমরা স্কোয়ার দিব, এরপর 24-এর উপর স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমাদের ক্যালকুলেটর চলে আসবে কত 25। তাহলে আমরা এই মানটি কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের সেই সূত্রটি যে উই নো কি জানি আমরা যে a ডট b ইকুয়াল টু ab cos থিটা। তাহলে a ডট b এর মান কত পেয়েছি আমরা, এখানে পেয়েছি -10, তাহলে -10 বসিয়ে দেব। এর মান কত পেয়েছি এখানে 3, তাহলে 3, এবং b এর মান পেয়েছি 25, তাহলে 25, আর cos থিটা রেখে দেবো। তাহলে এবার দেখো এই 3 × 25 × 75 এখানে আছে গুণ আকারে, এপাশে গেলে আমাদের ভাগ হয়ে যাবে, আর এপাশে cos থিটা। এবার আমরা থিটাকে যদি আলাদা করতে চাই তাহলে cos এর সাথে গুণ আছে, তাহলে এই পাশে গেলে cos ইনভার্স হবে। আর এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে কিন্তু এখানে 2/15 অবশ্যই একটা মাইনাস চিহ্ন থাকবে। তাহলে ক্যালকুলেটরে তোমরা যদি থিটার মানটা cos ইনভার্স -2/15 দাও তাহলে 98 ডিগ্রি, এটি আমাদের সেই মধ্যবর্তী যে কোণ সেটা। তাহলে আমি আশা করছি তোমরা এই ধরনের ম্যাথ খুব সহজে এখন সলভ করতে পারবে। যদি দুইটি ভেক্টর দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী একটা কোণ নির্ণয় করতে বলে তাহলে খুব সহজেই আমরা এভাবে কিন্তু বের করতে পারি। এবার দেখো আমরা পরে আরেকটি ম্যাথ দেখি। এখানে দেখো কি বলা আছে যে 2.10 ডিটারমাইন দ্য ভ্যালু অফ আলফা সো দ্যাট একটা ভেক্টর, এই দেখো এই ভেক্টরের যে সহগ এই আলফার মানটা, এই আলফা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কোনো মান দেয়নি, এখানে শুধু আলফা লিখেছে। আর বি ভেক্টর একটা দেওয়া আছে, এখানে সবগুলোরই সহগ দেওয়া আছে, আর পারপেন্ডিকুলার। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পারপেন্ডিকুলার এই কথাটার অর্থ কী। পারপেন্ডিকুলার হলো একটি ভেক্টর যদি আরেকটি ভেক্টরের উপর লম্ব হয়, অর্থাৎ এই পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, মানে এই এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব, মানে একটি ভেক্টর আর একটি ভেক্টরের উপর লম্ব। তো লম্ব হলে আমাদের এই আলফার মানটি বের করতে বলেছে। তাহলে আমরা জানি যে কিভাবে একটি ভেক্টর আর একটি ভেক্টরের উপর লম্ব হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে থাকবে। 90 ডিগ্রি কোণে থাকবে যখন cos থিটার মান কী হবে বলো তো, এই পাশের মানটা যখন a ডট b ইকুয়াল টু কী হয়ে যাবে, এই পাশে 90 ডিগ্রি হলে তাহলে এই পাশে কী হবে 0 হয়ে যাবে কিন্তু। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পারপেন্ডিকুলার যদি বলে তাহলে a ডট b ইকুয়াল টু সবসময় কি 0। তাহলে আমরা এখন দেখো খুব সহজেই এই ম্যাথটি সলভ করতে পারবো। সলিউশন এখানে দেওয়া আছে কি, গিভেন দ্যাট এই ভেক্টরটি দেওয়া আছে, এখানে বি ভেক্টর দেওয়া আছে। এখন উই নো a ডট বি ইকুয়াল টু 0। 0 কেন দিয়েছি, ওই পারপেন্ডিকুলার বলে দিয়েছে আমাদের, এই জন্য 0। এবার এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান আমরা লিখে নিয়েছি এখানে ডট। এবার আমরা ডট প্রোডাক্ট করব। আমরা তো এর শুরু থেকে জেনে এসেছি ডট প্রোডাক্ট কীভাবে করে। এই আয়ের যে সহগ আর এই আয়ের যে সহগ দুইটা আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2, এখানে আছে 1, তাহলে 2 × 1 এখানে হবে 2, এরপরে এই প্লাস জের সাথে এই যে এর সহগ করতে হবে, তাহলে এখানে 3 আলফা, তাহলে +3 আলফা। তারপরে এখানে দেখো 1 আছে আর এখানে আছে 8, এখানে একটি মাইনাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে 8। এটি কিন্তু আমরা আগেও দেখে এসেছি কিভাবে আমরা ডট প্রোডাক্ট করতে পারি, ইকুয়াল টু 0। এখন এটাতে যদি ক্যালকুলেশন করি তাহলে 3 আলফা - 6 ইকুয়াল টু 0। এখান থেকে খুব সহজেই আমরা আলফার মানটা বের করে নিতে পারি, আলফা ইকুয়াল টু 6/3। সুতরাং আলফা ইকুয়াল টু কত হবে 2, কাটাকাটি করলে এটি হয়ে যাবে 2। তাহলে এটি আমাদের সেই অ্যান্সার। তার মানে এ আর বি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এখানে আলফার মান হতে হবে কত 2,
আলফার মানটি 2 হলে তাহলে এটি পারপেন্ডিকুলার হবে। তাহলে এই ধরনের ম্যাথ আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। এবার আমরা আরেকটি ম্যাথ দেখব। সেখানে বলা আছে যে 2.11 এখানে বলা আছে যে শো দ্যাট দ্য ভেক্টরস, একটা ভেক্টর দেওয়া আছে এ, আর একটা ভেক্টর বি ভেক্টর, আর একটা হচ্ছে সি ভেক্টর। আচ্ছা, তোমরা এখানে সির উপর একটা কিন্তু ভেক্টর চিহ্ন অবশ্যই দিয়ে নেবে। তো এটা সি ভেক্টর ফর্ম এ রাইট ট্রায়াঙ্গেল। এখানে তিনটি ভেক্টর দেওয়া আছে, তিনটি ভেক্টর দিয়ে বলেছে যে একটা রাইট ট্রায়াঙ্গেল ফর্ম গঠন করে। এখন রাইট ট্রায়াঙ্গেল কি? রাইট ট্রায়াঙ্গেল হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখন এই ভেক্টরগুলো দিয়ে যদি আমি সমকোণী ত্রিভুজ গঠন করতে চাই, আমাদের একটা কথাই মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি মানে কিন্তু একে অপরের উপর লম্ব হবে। আমরা এর আগের ভিডিওতেই দেখে এসেছি, আগে যে ম্যাথটা করেছি, যে যদি লম্ব হয় তাহলে কি হবে, এ ডট বি অবশ্যই 0 হবে। এখন আমরা এখানে দেখব যে যে কোনো ভেক্টরের এ ডট বি বা যদি 0 হয় তাহলে কিন্তু এটি কি হবে, রাইট ট্রায়াঙ্গেল। তার মানে এখানে আমরা এখন দেখো যে সলিউশনে কি আছে, গিভেন দ্যাট এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে এবং সি একটা ভেক্টর দেওয়া আছে। প্রথমে আমরা এ ডট বি দেখব। এ ডট বি, তাহলে এ ডট বি এখানে মাইনাস আই ক্যাপ প্লাস যে এখানে মান বসিয়ে দিয়েছি, এটাও মান বসিয়ে দিয়েছি। এবার আমাদের ডট গুণন। ডট গুণনে কি জানি যে আয়ের এই সহগ তার সাথে গুণ হবে আয়ের এই সহগ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 গুণ করলে তো 1ই হবে। এবার যে সহগ +1 আর এই যে সহগ -1, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, আর 1 গুণ করলে 1। এখানে যেহেতু কে নেই তার মানে এই কেটা আর থাকবে না, বা এখানে লিখতে হবে না, কারণ এই কেটা এখানে 0। তাহলে দেখো 1 - 1 করলে 0, তার মানে আমাদের কি ডট প্রোডাক্টের মান আমাদের কি পাচ্ছি, 0। তার মানে এ ডট বি ইকুয়াল টু যদি 0 হয় তার মানে আমরা বলতে পারি যে এটা একে অপরের উপর লম্ব। যেহেতু একে অপরের উপর লম্ব তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সেই কথাটি এখানে লিখে দিয়েছি যে সিন্স এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর পারপেন্ডিকুলার, সো দ্য ট্রায়াঙ্গেল ইজ আ রাইট ট্রায়াঙ্গেল। যেহেতু একে অপরের উপর লম্ব তাই এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমরা এই ধরনের ম্যাথ কিন্তু খুব ইজিলি করতে পারি। আর এবার আমরা আরেকটি ম্যাথ সলভ করব, সেটি হলো 2.12। এবার দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস দ্যাট দ্য ভেক্টরস এ মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। এখন অ্যাঙ্গেল বের করতে বলেছে, একটা ভেক্টর দিয়েছে এ, কিন্তু এটা কার সাথে অ্যাঙ্গেল তৈরি করে, আরেকটি কিন্তু ভেক্টর নেয়। আমরা এর আগে দেখেছি কি যে দুইটি যদি ভেক্টর দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ আমরা বের করেছি, কিন্তু এখানে কোণ বের করব কিন্তু একটি ভেক্টর দেওয়া আছে আর এর কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে এর যে অ্যাঙ্গেলটা সেটা বলেছে। তাহলে কোঅর্ডিনেট অ্যাক্সিসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে দেখো সলিউশনে যদি আমরা করি, এখানে আছে গিভেন দ্যাট এই এ ভেক্টরটা আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। এবার লেট ধরে নিব কি এই আলফা বিটা গামা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এক্স ওয়াই জেড অ্যাক্সিস। যেহেতু কোঅর্ডিনেট অ্যাক্সিস তার মানে একটা হবে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, একটা ওয়াই আর একটা জেড। আমরা জানি কি এক্স অ্যাক্সিস কী থাকবে আই ক্যাপ, ওয়াই এ কী থাকবে জে ক্যাপ, আর জেডে কে থাকবে কে ক্যাপ। তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো, তাহলে সুতরাং আমরা এবার যদি অ্যাঙ্গেল বের করতে চাই, যদি এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে বের করতে চাই তাহলে কি এ ডট আই ক্যাপ হবে। তাহলে এ ডট আই ক্যাপ ইকুয়াল টু আমরা জানি এ, এখানে কি ছিল এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে বির এখানে শুধু কি আই ক্যাপ দিয়েছি, তার মানে এখানে
বির এখানে আই ক্যাপের মানটা দিতে হবে, তার মানে মডুলাস চিহ্ন দিয়ে আমরা এই মানটা দিতে পারি। তারপর এখানে ছিল কস আলফা, ওখানে আমরা কস থিটা দিয়েছি যেহেতু এখানে আমাদের 3টা অ্যাঙ্গেল বের করতে বলেছে, একটা আলফা, একটা বিটা, একটা গামা, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এখানে কস আলফা। এবার দেখো আমরা সেই আগের নিয়মে কিন্তু করতে পারি এ ডট বি, তাহলে এখানে আছে এ ডট আই, তাহলে এ ডট আই করবো, এখানে 4i ক্যাপ মাইনাস 8j তারপরে প্লাস কে, এখানে তার সাথে ডট করব কি আই ক্যাপ। এখন এটা যদি ডট করি, দেখো এখানে শুধু আই আছে, এই পাশে জে কে কোনোটাই নেই, তার মানে আয়ের সাথে শুধু আইটা গুণ করলে আমার হয়ে যাচ্ছে। তার মানে 4-এর সাথে এখানে আয়ের সহগ কত 1, তাহলে 4 × 1 হবে কত 4। এবার এ ভেক্টরের মানটা বসাবো। এ ভেক্টরের মান কত, এখানে এ ভেক্টর দেওয়া আছে, মান কীভাবে বের করবো, ওয়াই এক্সের এখানে সাপেক্ষে যদি বলি তাহলে এখানে কি আছে আয়ের সাথে কি আছে আমাদের সহগ 4, তাহলে 4-এর উপর স্কোয়ার, তারপরে এখানে প্লাস মাইনাস 8-এর উপর স্কোয়ার, এখানে কিন্তু প্লাস হবে, তোমরা দিয়ে নিবা, এখানে প্লাস মাইনাস 8-এর উপর স্কোয়ার, তারপরে প্লাস 1-এর উপর স্কোয়ার। তাহলে এটা যদি তারপরে যদি টোটালটার উপর রুট করে দিই তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাব, আর সাথে আমাদের কজ আলফা। ঠিক আছে, এবার দেখো এখানে 4 = এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু 9 আসবে, আর সাথে কজ আলফা। এবার আমাদের কাজ কি, অ্যাঙ্গেল যেহেতু, তার মানে আমাদের এই আলফার মানটা বের করতে হবে, তার মানে আলফাকে আমরা এই পাশে রেখে দিই, তাহলে কস এ পাশে আছে গুণাকারে, এ পাশে চলে যাবে ইনভার্স, তাহলে কজ ইনভার্স এখানে 4/9, তাহলে কজ ইনভার্স 4/9, এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে দিলে এই মানটি পেয়ে যাবে আলফার। তারপরে ঠিক একইভাবে আমরা কি আলফার মানটা পেয়েছি, এবার যেহেতু এক্স ওয়াই জেড 3টে সাপেক্ষে বের করতে হবে, তাহলে আমরা এখন ওয়াইয়ের সাপেক্ষে করব, তার মানে ওয়াই সাপেক্ষে করলে আমাদের এ ডট জে। আচ্ছা, তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা এর মানটা বসিয়েছি কিন্তু এখানে আমরা আয়ের মানটা বসাইনি, মানে আয়ের মানটা তাহলে কোথায় গেল? এটি খেয়াল রাখতে হবে তোমাদের যে এই আই ভেক্টরটা কি, এটি একটি একক ভেক্টর, একক ভেক্টরের মান সবসময় কি হয় 1 হয়, তো 1 এখানে কিন্তু আছে, এখানে 1 তোমার দিলেও যা না দিলেও তা, কারণ 1-এর সাথে যদি তুমি পুরোটা গুণ করো ওই সংখ্যাটাই থেকে যাবে, এই জন্য কিন্তু আমরা এখানে দেখাইনি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এ ডট জে যদি করি তাহলে জের সাথে শুধু হবে তাহলে -8, আর এ জে আছে কি 1, তাহলে -8। ঠিক একইভাবে আমরা এই এর মানটা বের করে নিব, আগের মতোই হবে, তাহলে এটা কিন্তু প্লাস দিয়ে নিবা তোমরা, এখানে মিস্টেক হয়েছে। আচ্ছা, তারপরে এখানে কস বিটা, তারপরে এই জে ক্যাপের সহগ জে ক্যাপের মান কি ছিল 1, কারণ এটি একক ভেক্টর, এটি না দিলেও হবে। এখানে -8 = 9 কস বিটা। এবার বিটার মানটা বের করে নেব, ঠিক একইভাবে কস ইনভার্স হবে -8/9, তাহলে বিটার মান আমরা যদি ক্যালকুলেশন করি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এবার এ ডট কে ঠিক একই নিয়মে, এ ডট কে এখানে শুধু কেটা চেঞ্জ, আর এখানে আলফা বিটার পরিবর্তে এখন হবে কি গামা, তাহলে এখানে দেখো এর সহগ আছে 1, তাহলে এখানে 1 হয়ে যাবে, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 9, আর এখানে কজ গামা। ঠিক আছে, এবার কজ ইনভার্স 1/9, তাহলে গামার মানটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে যাব। তাহলে এটি দেখো যে দ্য কোসাইন্স অফ আলফা বিটা গামা আর কল্ড দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর এ। এই যে এই আলফা বিটা গামার যে আমরা মানগুলো পেয়েছি এইগুলোই মূলত আমাদের সেই অ্যাঙ্গেল। তাহলে আমরা কিন্তু যদি কোনো কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাপেক্ষে অ্যাঙ্গেল বের করতে পারে, অ্যাঙ্গেল বের করতে বলে কোনো একটা ভেক্টরের, তাহলে কিন্তু খুব সহজেই এটি করে ফেলতে পারবো। এবার দেখো
আমরা আরেকটি ম্যাথ দেখব। এখানে কি বলা আছে দেখো, খুব সহজ একটি ম্যাথ 2.18। এখানে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন মুভিং অ্যান অবজেক্ট অ্যালং এ ভেক্টর। আর একটা ভেক্টর দেওয়া আছে ইফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ এফ। তাহলে এখানে দেখো দুইটি ভেক্টর দেওয়া আছে, কিন্তু একটি ভেক্টর বলেছে যে একটা ফোর্স তোমাকে একটা কাজ করতে বলেছে একটা ভেক্টরের সাপেক্ষে। দেখো এখানে এফ একটা ফোর্স দিয়েছে আর আরেকটি ভেক্টর দিয়েছে। তাহলে এই ভেক্টরের সাপেক্ষে তোমার যে কাজটা হচ্ছে, যদি তোমরা এটাকে মুভ করতে চাও এই বরাবর, তাহলে তোমার যে কাজটা হবে সেটি নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, যে আমরা আগে কি পড়ে এসেছি, যে ওয়ার্ক মানে ডাব্লিউ এর সূত্রটা কি। ডাব্লিউ কিন্তু আমরা জানি যে এফ এস কস থিটা, এভাবে যে এফ আর কস থিটা। কিন্তু এখানে তো আমরা যদি ডট প্রোডাক্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা এই মানটি পেয়ে যাব। তার মানে যদি ভেক্টর বরাবর হয় তাহলে এফ ডট আর, ঠিক আছে, একটি ভেক্টর বরাবর দিয়েছে, তার মানে এফ ডট আর। এখানে আমাদের কোনো স্কেলার না, এখানে আমাদের ভেক্টর দুটি রাশি দিয়েছে। তাহলে এফ দিয়েছে আর আর ফোর্স দিয়েছে আর আরেকটি ভেক্টর দিয়েছে, তাহলে কাজ ইকুয়াল টু মানে ওয়ার্ক ইকুয়াল টু হবে এফ ডট আর। এটি করলে যে মানটি আসবে সেটি আমাদের অ্যান্সার। এখানে দেখো গিভেন দ্যাট আর ইকুয়াল টু 3ik প্লাস জে, এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এফ ইকুয়াল টু 2i মাইনাস জে মাইনাস কে। এবার এফ ডট আর করতে হবে। এফ ডট আর যদি করি আমরা সেই আগের রুলস অনুযায়ী করব। এখানে কি আয়ের সহগ আছে কত 3, এখানে আয়ের সহগ আছে 2, তাহলে 2 আর 3 যদি গুণ করি তাহলে হয় 6। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 1, এখানে যে সহগ 1 তাহলে -1। এখানে দেখো প্লাস মাইনাস মাইনাসে এখানে কি হয় প্লাস, তার মানে 5, আর এর কে সাথে আছে 1 তাহলে হয় 5। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি সেটা আমাদের কি আসবে 10। তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার। কারণ ওয়ার্ক বের করতে বলে তোমাকে যদি দুটি ভেক্টর রাশি দিয়ে যায়, একটা ফোর্স আর একটা ভেক্টর রাশি, তাহলে তুমি এফ ডট আর এই রুলস ফলো করে সেই কাজের মানটি খুব সহজে নির্ণয় করতে পারো। আচ্ছা, এবার আমরা এই চ্যাপ্টারের আরও একটি ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখব। এখানে দেখো, আমি আশা করি তোমরা এই ম্যাথটি তোমাদের যদি আমি এইচডাব্লিউ আকারে দিই তাও তোমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবা, কারণ এর রুলস আমরা এর আগে জেনে এসেছি। দেখো কত ইজি একটা ম্যাথ। এখানে কি বলেছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন। সেই ফার্স্ট যে ম্যাথটা আমরা করেছি ঠিক একই রুলস অনুযায়ী তোমরা করতে পারো। এখানে একটা ভেক্টর দেওয়া আছে এ আর একটা ভেক্টর দেওয়া আছে বি, তাহলে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আবার বি নাম্বারেও তাই বলেছে যে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর সি আর একটা ডি, অবশ্যই উপরে একটা ভেক্টর চিহ্ন দিয়ে নিতে হবে। আচ্ছা, সি এবং ডি দেওয়া আছে, এদের হচ্ছে অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে এখানে দেখো সেই আগের রুলস অনুযায়ী যে গিভেন দ্যাট এ একটা ভেক্টর বি আর একটা ভেক্টর। এখন ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা ধরি কি থিটা, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আমরা এখানে কিন্তু থিটার মানটা বের করতে হবে। এর আগে ফার্স্টে যে আমরা ম্যাথটা দেখেছি সেখানে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বের করে নিয়েছি। আমরা আগে এ ডট বি এর মানটা বের করে নিয়েছি, তারপরে এ এর মান, তারপরে বি এর মান, তারপরে আমরা এখানে বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে দেখো একেবারেই করে দেওয়া আছে। তোমরা ইচ্ছে করলে কিন্তু আগেরটাও ফলো করতে পারো, ইচ্ছে করলে এখানে একবারেও তোমরা যদি চাও তাহলে করে দিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এখানে দেখো এ ডট বি যদি আমরা করি, এই যে সহগগুলো গুণ করব, 3 আর 4 গুণ করলে 12, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 6, প্লাস মাইনাসে মাইনাস এবং 6। দেখো সেই একই রুলস
এবং একই টাইপের ম্যাথ। এখানে আমাদের এর যদি মানটা চাই তাহলে দেখো যে এর এখানে আয়ের আছে 3, 3 উপর স্কোয়ার, এখানে যে আছে 2, 2 উপর স্কোয়ার, এখানে আছে -6, তাহলে -6 এর উপর স্কোয়ার। এবার বির মানটা যদি বের করতে চাই, আয়ের সহগ আছে কত 4, তাহলে 4 এর উপর স্কোয়ার, এখানে আছে -3, তাহলে -3 এর উপর স্কোয়ার, প্লাস এখানে আছে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার, আর ইন্টু cos থিটা। এবার দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো 7 × √27 cos থিটা। এবার থিটার মানটা এই পাশে দিলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে cos ইনভার্স 0, এখানে থিটার মানটা আমরা কি 90 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা কিন্তু তার পরের ম্যাথটাও কিন্তু সলভ করতে পারি। এখানে সি আর ডি একটা ভেক্টর, সি আর একটা ভেক্টর কি আছে ডি। তাহলে দুইটি ভেক্টরের তাদেরকে মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা যদি আবার থিটা ধরে নিয়ে কাজ করি, তাহলে এখানে দেখো সি ডট ডি দুইটি ডট প্রোডাক্ট হবে এবং সিডি cos থিটা। এভাবে আমরা কি করব, ঠিক আগের নিয়মেই কিন্তু এই ম্যাথটাও সলভ করে ফেলতে পারবো। আশা করি তোমরা এটা HW দিলে তোমরা করে ফেলতে পারবে। এবার দেখো তারপরে আমরা আরেকটি ম্যাথ দেখব 2.58। এখানে দেখো বলা আছে যে ফাইন্ড দ্য ভ্যালুস অফ এ ফর হুইচ ভেক্টরস এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার। এরকম একটা কিন্তু আমরা ম্যাথ করে এসেছি এর আগেই। তাহলে এটা কিন্তু যদি আমরা HW আকারে করি তাও কিন্তু তোমাদের হয়ে যাবে। এখানে আমি তাও আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। দেখো এর আগের ভিডিওতে আমরা একটা আলফার মান নির্ণয় করেছি কিন্তু, তাই না? যে দুইটা যদি ভেক্টর থাকে এবং এটা যদি কি হয় পারপেন্ডিকুলার মানে আমরা কি জেনে এসেছি যে এটা একটা লম্ব, এ ভেক্টর বি ভেক্টরের উপর লম্ব মানে কি যে তোমার 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলে কি এ ডট বি ইকুয়াল টু 0। সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই ম্যাথটা করতে পারবো। এর মানটা কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারবো। দেখো এখানেও এ আছে, এইখানে সহগেও এ, আবার এইখানে সহগেও এ। তাহলে আমরা এই এর মানটাই বের করে নিতে হবে। এখানে প্রথমে আমরা যদি দেখি যে গিভেন দ্যাট এ আর বি দুইটি ভেক্টর দেওয়া আছে, এবার এ ডট বি করবো ইকুয়াল টু 0। এখন এর মান বির মান ইকুয়াল টু 0। ডট প্রোডাক্ট আমরা কি জানি যে আয়ের যে সহগটা প্রথমে, এখানে যে আয়ের সহগ, তাহলে দুইটি কি হবে গুণ। তার মানে 2 এর সাথে এ গুণ করলে আমাদের কি হচ্ছে 2a স্কোয়ার। এখানে -2, এখানে আছে a, তাহলে -2a। এখানে দেখো আছে কি +k, আর এখানে -4k, তাহলে এখানে কি হচ্ছে -4, তাহলে ইকুয়াল টু 0। এবার এটার থেকে আমরা কিন্তু খুব সহজেই এর মানটা বের করে নিতে পারি। তাহলে দেখো কিভাবে সেটি করা যায়। এখানে দেখো আমরা কিন্তু এর আগে যে ছিল, এখানে কি ছিল যে 2 স্কোয়ার -2a -4। এখান থেকে দেখো 2টা আমরা কমন নিতে পারি, 2 এখান থেকে কমন নিতে পারি, এখান থেকে আর এখান থেকে কমন নিলে 2টা চলে যাবে, এখান থেকে 2 নিলে তো চলে যাবে, এখান থেকে 4-এর থেকে যদি 2 নেই থাকবে কি 2। তাহলে 2 কমন নিয়ে পাশে 0-এর সাথে যদি গুণ করে দিই বা ভাগ করে দিই, কারণ এটা তো গুণাকার আছে, এ পাশে তো ভাগ হবে, এখানে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু 0 হয়ে যাবে। এবার এটিকে আমরা কিন্তু মিডল ফ্যাক্টর করতে পারি। আমরা কিন্তু আগে শিখে এসেছি মিডল ফ্যাক্টর কিভাবে করে। মিডল ফ্যাক্টর কি, যে আমাদের গুণ করলে যাতে এই যে এই লাস্টের এটা পাই, আর প্লাস মাইনাস করলে -a হবে। আমাদের মাঝখানে দুটি এইভাবেই ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে -2a আর +a এই সহগগুলো যদি গুণ করি তাহলে এখানে -2 হচ্ছে, মানে এখানে 2 হচ্ছে, দেখো 2, আর এখানে আছে কি 1, তার মানে 2 আর 1 যদি গুণ করি তাহলে 2, তার মানে একটা কিন্তু কন্ডিশন আমাদের ফুলফিল হয়েছে। এবার প্লাস মাইনাস করে -a করতে হবে। এখন এখানে দেখো যে -2a, এর আগে একটা মাইনাস সাইন, +a, এটা যদি আমরা করি তাহলে -2a থেকে যদি +a করি তাহলে -a, তার মানে এইটা যে কথা এটা কিন্তু এই সেম কথাই।
তাহলে এভাবে কিন্তু খুব সহজে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। এবার আমাদের কাজ কি, এখান থেকে কমন নিব, এখানে স্কোয়ার মাইনাস 2 এর থেকে এটা কমন নিব, আর তাহলে a মাইনাস 2 প্লাস 1, এখানে প্লাস 1 কেন কমন নিয়েছি, এখানে তো হার তো কিছু নেই, তার মানে 1 কমন যায়, তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার a মাইনাস 2 ইন্টু a প্লাস 2, এই যে a মাইনাস 2 পেয়েছি এবং a প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা a মাইনাস 2 আলাদা আলাদাভাবে লিখতে পারি, যে a মাইনাস 2 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 2, আর a প্লাস 1 এটা ইকুয়াল টু 0, a ইকুয়াল টু, তাহলে এই পাশে প্লাস 1, এ পাশে গেলে হবে কি মাইনাস 1। তাহলে খুব সহজে কিন্তু আমরা এর মানটি পেয়ে গেছি। এবার বি নাম্বারে আমাদের আরও 2টি ভেক্টর দেওয়া আছে, এটিও বলেছে আমাদের কি এর মানটা বের করতে। তাহলে এটাও কিন্তু আমরা খুব সহজে ওই একই রুলস ফলো করে কিন্তু করে ফেলতে পারবো। দেখো এ ভেক্টর দেওয়া আছে, এখানে আছে বি ভেক্টর, এ ডট বি করবো, এখানে সহগুলা গুণ করে দিব, গুণ করে যোগ করে দিব, ইকুয়াল টু 0। তাহলে 4 প্লাস 2a, এটা যদি a ইকুয়াল টু, এই যে এখানে প্লাস, এ পাশে গিয়ে হবে মাইনাস 4 ডিভাইডেড 2, তাহলে a ইকুয়াল টু মাইনাস 2। তোমরা এই ম্যাথগুলো কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবে ওই একই রুলস ফলো করে। তাহলে আমি আশা করছি যে চ্যাপ্টার 2 এর আজকের যে ম্যাথগুলো ছিল সেইগুলো তোমরা খুব সহজেই এখন করে ফেলতে পারবে। আর এর পরের ভিডিওতে আমি আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আল্লাহ হাফেজ সবাইকে।